পৃথিবীকে সমতল মাঠ করে দিবেন। তখন আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন তুমি আবারও ফু দাও। আল্লাহর নির্দেশে যখন আবার ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে জীবিত হয়ে যাবে। আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, মৃত্যু জিনিসকেও আল্লাহ কুন ফায়াকুন বলিয়া জীবিত করতে পারে কিনা? ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফু দিবে তখন সব কিছু জমিন থেকে বের হয়ে যাবে। পাহাড় পর্বত যা গেছে ওই জমিনের ভিতরে বিভিন্ন খনিজ সম্পদ আছে, জমিনের নিচে গুপ্তধন আছে, সব সম্পদ বের হইয়া যাবে। ওই সম্পদগুলা বের হবে, মানুষও বের হইয়া যাইবে। তখন বলবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব কিছু বের করে দিবে, তার ভিতরে যত ভারী ভারী বস্তু আছে সব খনিজ পদার্থ বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হলো রে, জমিনের সব কিছুই তো বের হইয়া যাইতেছে, আর সম্পদগুলোর জন্য মানুষ একে অন্যের সাথে মারামারি পিটাপিটি বাড়াবাড়ি হানাহানি করলো। ওই সম্পদগুলা বলবে তোমাদের কত সম্পদ লাগবে দাও, যেই সম্পদের জন্য তোমরা একে অন্যের সঙ্গে অন্যায় করেছো। ওয়াকালাল ইনসানু মালাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ পাক বলেন সেদিন খবর বলিয়া দিবে জমিনের উপর আপনি আমি কি করলাম, এই হাত দিয়া কি ধরলাম, পা দিয়া কি করলাম, আপনি আমি জমিনে হাঁটিয়া কোন দিকে গেলাম, জমিন সব কিছু খবর একের পর এক বলিয়া দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মুখের উপর তালা মেরে দেওয়া হবে, লক করে দেওয়া হবে। আমরা জানি মুখ দিয়া কথা বলা হয়, আল্লাহ পাক বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা সাক্ষী দিবে। এ যুবক ভাই উঠলি কেন রে ভাই? উঠিস না, বেশি সময় না, আমাদের মেহমান আরো আছে, তোমরা বসো, কেন উঠলা? তোমরা তো মোবাইলে বড় জিনিস দেখো, এই কারণে ওরছো কথা হয়। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমাদের হাত কথা বলবে, তোমাদের পা সাক্ষী দিবে। পা দিয়া এখন রাস্তায় রাস্তায় ঘোরেন না, মাহফিলের ভিতরে আসেন, ভিতরে চলে আসেন, আল্লাহ তাআলা আপনার পক্ষে পা বিপক্ষে দিয়ে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই যে হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, কার নির্দেশে দিবে বলেন? কার নির্দেশে? মহান রবের নির্দেশে দিবে। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষকে মহান আল্লাহ দলে দলে ভাগে ভাগে বিভক্ত করবে। হাদিসে পাকের ভিতরে আছে, আল্লাহর কোরআনের ভিতরেও আছে, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা তিন দলে কাল কিয়ামতের দিন বিভক্ত হবে। একটা দল হবে ডান, আরেকটা দল হবে বামের, আরেকটা দল হবে আরশে আজিমের সামনে। ডান দিকের দল তারাও জান্নাতি, আরশে আজিমের সামনে যেই দলটা থাকবে তারাও জান্নাতি। তারা হলো আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, উলাইকাল মুকাররাবুন। যারা ভালো কাজে আগে আসতো, যারা ভালো কাজে সময় দিত, আজকে মাহফিল চলতেছে, যারা আগে ভাগে আসলেন তারা আল্লাহর রহমতে কাল কিয়ামতের দিন আরশে আজিমের সামনে থাকবেন। আমিন বলে। এই পৃথিবীর ভিতরে যারা দান সদকায় আগে থাকতো তারাও আরশে আজিমের সামনে থাকবে। তবে আল্লাহ বলেন সুন্নাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। আগের হবে বেশি, শেষের হবে কম। আগে নবী বেশি ছিল, পরে নবী কম। খাতামুন নাবিয়্যিন
নবী বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার আর পরের কোন নবী আসবে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছিল। ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষণা দেওয়ার জন্য খতমে নবুয়তের ব্যানারে ইসলামী আন্তর্জাতিক মহাসম্মেলন ঢাকা সরওয়ার্দী ময়দানে হয়েছিল। আমরা সেখানে গিয়েছিলাম। কোরআন হাদিসের দলিল হলো 4টা, কোরআন হাদিস ইজমা কিয়াস। সমস্ত উলামায়ে কেরাম ইজমা হইল নবীর পর নবী নাই, নবী হলেন শেষ নবী, খাতামুন নাবিয়্যিন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে নবী দাবি করবে সে হলেন কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে আর কোন নবী নাই, যে নবী দাবি করবে সেই হবে কাফের। আমরা সেই উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়েছি। ওই মাওলানা শায়েখ আমাদের যিনি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন নবী হলেন খাতামুন নাবিয়্যিন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর পরে মির্জা আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে গোলাম নবী দাবি করলো সে কাফের। তারে যারা কাফের না বলবে তারাও হলো কাফের। কথা বলেন। অতএব আখিরি জামানার নবী হলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরে আর কোন নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। তিনি হলেন আপনার নেতা, আমার নেতা। মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়া রইছে আপনার নেতা, আমার নেতা। বলেন তার নাম কি? বিশ্ব নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। আল্লাহ পাক বলেন সেই দিন মানুষকে ভাগে ভাগে বিভিন্ন দলে দলে বিভক্ত করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন বিভক্ত করবেন? লিউরাউ আমালাহুম, যাতে করে তাদেরকে তাদের আমল দেখানো হয়। এই পৃথিবীতে আমরা সগীরা গুনাহকে সগীরা গুনাহ মনে করি না, কবিরা গুনাহকে একটু ভয়ে পাই। কথা কইবেন। শিরকেও আমরা ভয়ে পাই। দেখেন একটা সাপ যদি বিষাক্ত সাপের বাচ্চা হয় তারও বিষ আছে, বড় সাপটারও যেমন বিষ, ছোট সাপটারও তেমন বিষ। এই গুনাহ ছোট হোক বড় হোক, উভয় গুনার কারণে মহান আল্লাহ জাহান্নাম দিতে পারে। কারণ গুনার কারণে আল্লাহ পাক জাহান্নাম দিবে। আল্লাহ যেন আমাদেরকে ছোট গুনাহ থেকেও হেফাজত করে। সকলে বলবেন আমিন। লিউরাউ আমালাহুম, ছোট্ট গুনাহ করলেন তাও দেখানো হবে, বড় গুনাহ করলেন তাও দেখানো হবে, ভাগ ভাগে দেখানো হবে। আলহামদুলিল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন যেই ব্যক্তি মিসকালা যাররা, যাররা পরিমাণ নেক আমল করবে তাও তাকে দেখানো হবে। আজকে মাহফিলে আসলেন, মহান আল্লাহ এই মাহফিলে আসার কারণে সওয়াব হইতেছে, তাও দেখায়া দিবেন। মাহফিল না আসিয়া ঘোরাফেরা করেন আর দোকানে বসে গীবাত করতেছেন, তাও আল্লাহ পাক দেখায়া দিবে। মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ কেউ যদি নেক আমল করে তাও মহান আল্লাহ তাআলা বান্দাকে দেখাইয়া দিবে। যাররার পরিমাণ হলো লা ওয়াজনালা, যার কোনো মাপ নাই। আপনি আমি যখন গোসল করিয়া আসি, কাপড়টাকে চিবিয়া যখন একটা বাড়ি মারি, দেখবেন বিভিন্ন দুয়া দুয়া পানি বের হয়ে যায়। ওই দুয়া দুয়া পানির মতো একটা ফোটাকে ওই একটা অংশকে বলা হয় যাররা, লা ওয়াজনালা, যার কোনো ওজন নাই। যাররা পরিমাণ নেক আমল করলেও সেগুলোও আল্লাহ পাক দেখায়া দিবে। তবে আল্লাহ পাক বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আজকে যারা নেকের কাজে বসে গেলেন, মহান আল্লাহ আপনার গুনাহ ডিলিট করে দিলেন। নেকের কাজ করলে গুনাহ কি হয়ে যায়? ডিলিট হয়ে যায়। আলহামদুলিল্লাহ পড়ুন। সম্মানিত উপস্থিতি, আমি কি কোরআনের বাহিরে কথা বললাম? ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা।
যেই ব্যক্তি গুনাহ নিয়ে আসবে যাররা পরিমাণ গুনাহ, তাও সে দেখতে পাবে। যাররা পরিমাণ বদ আমল নিয়ে যাবে, তাও সে দেখতে পাবে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক নিজে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। অনেকে বলে এত নেক দিয়া কি করব? কথা বলেন মুরব্বীরা, আপনারা বলেন নেক লাগবে কিনা? দুনিয়াতে মানুষ ধনী হইতে চায় না গরিব হয়ে যাইতে চায়? সবই চায় একটু ভালো পরিবেশে থাকি, এই কারণে টাকা পয়সার প্রয়োজন হয়। পরকালে সবই ভালো শান্তিতে আরামে আয়েশে থাকতে চায়, কিন্তু ওই সময় বেশি নেকের প্রয়োজন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, মানুষ তার মা থেকে পলায়ন করবে। কারণ মা যদি আসিয়া নেক চায়, বাবারে তোরে বহু কষ্ট করিয়া লালন পালন করলাম, একটা নেক দাও বাবা, তখন সন্তান মা থেকে পলায়ন করবে, ভাই থেকে পলায়ন করবে, অসহিবাতিহি তার সঙ্গী থেকে পলায়ন করবে। দুনিয়াতে বন্ধু বন্ধুর সঙ্গে আড্ডা দিয়া গুনাহে লিপ্ত হয়, ওই সময় বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। স্ত্রীর জন্য বন্ধু কত কিছু করলেন, ওই সময় কিন্তু নেক না থাকলে পালান লাগবে। আল্লাহ যেন পালান না লাগে, এই কারণে সপরিবার ঠিক রাখিয়া নেকের আমল একটু বাড়ায়া দিবেন। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। কথা বলেন আমিন। দেখেন পৃথিবীর ভিতরে আপনি আমি যখন ছোটবেলা আপনার আমার মায়ের গর্ভ থেকে আসলাম, মা কত কষ্ট করে আপনাকে আমাকে পৃথিবীর ভিতরে আস্তে আস্তে সেবা যত্ন করিয়া